আরেম একজন ট্যাক্সি ড্রাইভার। তার স্বপ্ন ছিল সে একজন বড় রাইটার হবে, কিন্তু টাকা না থাকার ফলে সে নিজের লেখা গল্প পাবলিশ করতে পারেনি। আজ সে তার অসুস্থ মার ওষুধের জন্য ফার্মেসিতে গেলে ফার্মেসির মালিক তাকে ওষুধ দেয় না, কারণ ন্যামজন বিগত 4 মাস ধরে কোনো টাকা দেয় না। টাকা দেবেই বা কী করে, যতটুকু আয় করে ততটুকু খাবার কিনতেই হিমশিম খায়। ফার্মেসির মালিককে অনেক রিকোয়েস্ট করার পরেও ফার্মেসির মালিক লোক ডাকিয়ে আরেমকে মারধর করে। শেষমেশ আরেম কিছু করতে না পেরে চলে যায়। আরেম তার মার পানি চেয়ে, মা দেখো, আজ বাবা নেই বলে আমাদের কত অভাব। যদি বাবা থাকতো, বাবা কেন দেশের জন্য প্রাণ দিল? যে দেশের মানুষ কোনো মানবতা নেই। মানুষ যাই করুক যাই বলুক, সবসময় তোর বাবার মতো সৎ থাকবি। মানুষ মানুষের বন্ধু, মানুষ ছাড়া মানুষ বাঁচতে পারে না বাবা। না মা, মানুষ শুধু টাকা চিনে, সম্পর্ক না। মানুষ যে বড্ড লোভী। না বাবা, মানুষ মানুষের জন্য। যদি তাই হতো তাহলে চাচা আজ আমাদের একটু হলেও দয়া করত। রাইটার। আরেমের চাচা অনেক বড়লোক হওয়া সত্ত্বেও আরেমদের খোঁজ খবর নেয় না, তাই আরেমের তাদের প্রতি প্রচুর রাগ। আরেম রাগ করে বাড়ি থেকে চলে যায়। রাতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই দরজার সামনে একটা চিঠি দেখে। চিঠিটা হাতে নেয়। এটা কে দিয়ে গেল? ইন লেটার। আমি জানি তোমার খুব টাকার প্রয়োজন, তাই তো তোমার এই আহ্বান। গেম খেলে জিতে নাও কোটি কোটি টাকা, কিন্তু হ্যাঁ, প্রাণের ভয় করা যাবে না। যদি খেলতে চাও চলে এসো এই ঠিকানায়। হ্যাঁ, আমি অবশ্যই যাব। পিছন থেকে কেউ একজন আরেমকে দেখছিল। আরেম বাড়ির ভিতরে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি চাকরি পেয়েছি, তাই আমায় কয়েকদিনের জন্য যেতে হবে। তুমি চিন্তা করো না। আরেমের মা প্রথমে খুশি হলেও পরে কান্না করে দেয় এবং বলতে থাকে, যাস নে বাবা, তুই যে আমার সোনার ছেলে, তুই আমার মানিক রতন সোনা। মা, আমি যদি সত্যিটা বলতাম তাহলে তুমি বলতে এগুলো হারাম টাকা, কিন্তু আমার যে আর কিছু করার নেই, আমার কোনো উপায় নেই। ঠিক আছে মা, আমি যাব না। এখন একটু ব্রেড আর কলা খেয়ে নাও। সত্যিই তো? হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি। আমার মাথা ছুঁয়ে বল। জীবনে কখনো তোমায় মিথ্যা বলিনি, কিন্তু আজ তোমার চিকিৎসার জন্য বাধ্য হলাম মা। আরেম তার মাকে যত্ন সহকারে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমায় যেতেই হবে, যে করেই হোক। আরেম লেটারে থাকা লোকেশনে পৌঁছে যায়। ওখানে যেতেই কিছু অদ্ভুত মাস্ক আর লাল পোশাক পরা লোক আরেমকে গাড়িতে বসতে বলে। আরেম গাড়িতে বসলে একজন অদ্ভুত ব্ল্যাক মাস্ক পরা লোক উচ্চস্বরে হেসে বলে, Welcome, welcome to my mysterious fantasy world. তুমি কি রাজি নিজের ব্যাগে ঝুঁকি নিতে? 100%। Wow, I like this type of man. তাহলে এগ্রিমেন্টে সাইন করে দাও। আরেম এগ্রিমেন্টে সাইন করে দিতে একটা গ্যাস বের হইল, যার ফলে আরেম সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। কনফিডেন্ট থাকা ভালো, বাট বেশি না। আরেম নিজেকে একটা বড় হলরুমে আবিষ্কার করে, যেখানে তার মতো ড্রেস পরা অনেক লোক ছিল, প্রায় 100 জন। হঠাৎ মাইকে কারো আওয়াজ পেয়ে লাফিয়ে বেড থেকে নামে। সো প্লেয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যান্টাসি ওয়ার্ল্ড। আশা করি সবাই প্রস্তুত। এবার গেমের ব্যাপারে বলা যাক। আমরা এখানে 8 রাউন্ড গেম খেলব। প্রতিটা গেমই থাকছে আলাদা আলাদা চমক। আপনাদের ব্রেকফাস্টের পরে এই খেলার ব্যাপারে আরও কিছু জানানো হবে। এতটুকু বলে গার্ডরা সবার খাবার দিয়ে দেয়। খাবার খাওয়া শেষ হলে আরেম সবাইকে দেখতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে 3টা অদ্ভুত প্রাণীকে, যারা কিনা মারামারি করছিল। এরা কারা? আরেম আবার হেসে আর বলে, ওবায়দুল কাদেরের ভূতে ধরছে আমায়। আরেম ওদের দিকে এগিয়ে যায়। এই থাম থাম। ধুর সরেন তো। আরে জাঙ্কুক না? আরেম ভাই। জিকে এটা বলে আরেমকে জড়িয়ে ধরে। কেমন আছিস? আর তুই এখানে কেন? আর কি বা থাকবো এদের জ্বালায়। আর এখানে দেখেন ভাই, আমরা যখন ইউটিউবে স্কুইড গেম দেখছি তখন ভালো ভালো খাবার দিছে, আর আমাদের একটা করে বোন ব্রেড দিছে। তার উপরে সবচেয়ে বড় স্কুইড গেমে কত সুন্দর সুন্দর মেয়ে থাকে, আর এখানে সব পেতনি। এক্সকিউজ মি, কিছু কি বললেন? আরে না না, তুই তো বললি না লিসা এখানে কেন এসেছিস? আরে ধুর বলিস না, কোরিয়ান হুডি আর কোরিয়ান ফুড আর কোরিয়ান ছেলে মানে তেইয়ং। কিন্তু দেখ আমাদের কি দিছে, গুলিস্তানের হলুদ মশারি, বান ব্রেড আর উগান্ডাবাসী। এক্সকিউজ মি, কিছু কি বললেন? আরে না ভাই, দুঃখের আলাপ আর কি। সস্তার বাজে অবস্থা, একদম
তখনই গার্ড এসে বলল, আপনাদের রাউন্ডটা যদি শেষ হয়ে থাকে তাহলে ফার্স্ট রাউন্ডটা শুরু করতে পারি। তারপর সবাইকে একটা হল রুমে নিয়ে যাওয়া হলো। আপনার ইচ্ছে মতো যে কোনো একটা লাইন নিয়ে দাঁড় করতে পারবেন। এখন আপনার ইচ্ছে মতো দাঁড় হয়ে যান। সবাই দাঁড়িয়ে পড়ে। যে করেই হোক 3 কণা পাওয়া লাগবে। আয়াতুল কুরসি পড়ে পারি না তো। ধুর, কি পারস তাহলে? যাই হোক, উইমিনকে কোনো রকমের দোয়া কালেমা পড়ে, তারপর ঢাকনা খুলে